চতুর্দিক দিয়ে নির্যাতন, নিরহ মুসলমানরা সব দিশাহারা। নবীজি কি করবে? এমন সময় বিশ্বনবী রবের দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমার উপরে যেই দায়িত্ব আপনি অর্পণ করেছেন, এই দায়িত্ব পালন করতে গেলে একজন শক্তির প্রয়োজন আমার। মক্কার ভিতরে দুইজন ওমর আছে, একজন ওমর ইবনুল খাত্তাব আর একজন ওমর ইবনুল হিসাম। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, ইসলামটাকে প্রচারের জন্য দুজন ওমরের একজনকে আমার জন্য কবুল করে নেন, দুজন ওমরের একজনকে আমার জন্য কবুল করে নেন। এই একজন ওমর যদি আমার সাথে থাকে, আমি তাহলে ইসলামের গতিটা বাড়িয়ে দিতে পারবো, প্রচারণা। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকানের ভিতরে সাহাবীদেরকে নিয়ে তিনি সেইখানে বসে দ্বীনের দার্স দিচ্ছেন, ইসলামের শিক্ষাগুলো শেখাচ্ছেন। এমন সময় সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জলদি করে আপনি এখান থেকে সরে যান, কারণ ওমর আসছে খোলা তরবারি হাতে নিয়ে, আমরা ভয় পাচ্ছি, না জানি আপনার ক্ষতি করে ফেলেন। নবীজি বললেন, না না, তোমরা সরো, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমার সেটা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি পূর্বে আল্লাহর কাছে ওমরের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ হয়তো ওমর ইবনুল খাত্তাবকেই আমার ইসলামের জন্য কবুল করে নিয়েছে, আমার কাছে এটাই মনে হচ্ছে। ওমর চলে আসলেন, সামনাসামনি চলে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাল্লা নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু কি যেন আমাকে বাধা দিল, কাল্লা নয়, আমি ওমরের কাল্লা এখন আপনার পায়ের নিচে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে ওমর বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ওহী বন্ধ করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আপসেট হয়ে গেলেন। আল্লাহ পাক কি আমার উপর অসন্তুষ্ট হয়েছে? কেন ওহী আসা বন্ধ হয়ে গেল? একাধারে ধারাবাহিকভাবে 6 মাস ব্যাপী যখন এটা আসা বন্ধ হয়ে গেল, বিশ্বনবী আর কোনো কথা বলে না, নতুন নতুন কথা আর শোনায় না। কাফের মুশরিকেরা তখন বিভিন্ন রকমের বিদ্রুপ করতে শুরু করে দিল। এক পর্যায়ে উম্মে জামিল, তিনি নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। হে মুহাম্মদ, তোমার কাছে বুঝি সেই শয়তানটা আর আসে না? এভাবে তারা বিদ্রুপ করতে শুরু করে দিল। রব্বুল আলামিন একাধারে যখন 6টি মাস ওহী আসা বন্ধ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা এইভাবে যখন বিশ্বনবীর উপরে বিভিন্ন জায়গা থেকে কথার মাধ্যমে আঘাত আসতে শুরু করলো, আল্লাহ তাআলা এবার বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল দোহা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। নবী, আপনি হতাশ হবেন না, ভেঙে পড়ার কিছু নাই, আপনার রব আপনার উপর সন্তুষ্ট হয়নি। সূরা দোহা নাজিল হয়ে গেল। এই সূরা দোহার অনেক ফজিলত রয়েছে। আমরা সাধারণত দেখি অনেক ইমাম সাহেব নামাজের ভিতরে তেলাওয়াত করে, এরপরে দেখা যায় যে অনেক মুসল্লি সূরা দোহাটা পারে, ছোট্ট সূরা, মনে অনেকে আমরা এটা পারি, তেলাওয়াত করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে একটা এলাকার গভর্নর করে পাঠিয়ে দিলেন। সেই এলাকার মানুষেরা ছিল কৃষক। কৃষক থাকা অবস্থায় এই লোকগুলো সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন তারা বাসায় ফেরে, সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের রক্ত শুরু হয়ে যায়, নামাজে দাঁড়ালেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করলেন সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা এটা ছোট সূরা না বড় সূরা? লম্বা সময় ব্যাপী তেলাওয়াত করতে শুরু করে দিলেন। যেহেতু মুসল্লিরা সবাই ছিল কৃষক, অধিকাংশ কৃষক থাকার কারণে এই মানুষগুলো তখন দেখা যায় ক্লান্ত শ্লান্ত শরীরে কেউ আর টিকতে পারল না। যদি ইমাম সাহেব তিনি তার মনের আনন্দে তেলাওয়াত করে যাচ্ছেন, কিন্তু পিছনে মুসল্লিদের আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না, মুসল্লিদের দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন এই অভিযোগটা চলে গেল, অভিযোগ চলে যাওয়ার পরে এবার নবীজি মুআজকে ডাকলেন। মুআজ, তুমি কি জানো না তোমার পিছনে যারা নামাজ আদায় করে এরা হচ্ছে কৃষক, সারাদিন ক্লান্ত শরীর নিয়ে নামাজ আদায় করে, তুমি এত লম্বা সূরা ধরতে গেলা কেন? তোমার কাছে কি সূরা দোহাটা মুখস্থ নাই? সূরা দোহা জানো না তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, জানি। তাহলে এটা তেলাওয়াত করব না আমাদের। সুবহানাল্লাহ। এই ছোট ছোট সূরাগুলো তেলাওয়াত করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একজন নবী ছিলেন! তিনি কেবলমাত্র
সামনে গিয়ে ইমামতি করেন নাই, মুসল্লিদের প্রত্যেকটা মুসল্লিদের অবস্থা জেনে যে বুঝে তারপরে তিনি তেলাওয়াত করতেন। কারণ কোন অসুবিধা হলে তিনি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিতেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ খুব দ্রুত শেষ করে দিলেন, খুব শর্ট টাইমে নামাজ শেষ হয়ে গেল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এত শর্ট টাইমে তো আপনি কখনো নামাজ আদায় করেন না। নবীজি বললেন, আমার পিছনে তোমরাও আছো, অনেক মহিলা মানুষও আছে, আমার কানে বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজ চলে আসলো। আমার মনে হলো এই মাটা নামাজে দাঁড়িয়েছে, সন্তান তাকে কন্ট্রোল করতে পারছে না। আমি দ্রুত নামাজটা শেষ করে দিলাম যেন অন্য কারো নামাজের কোনো বিঘ্ন না ঘটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিকে খেয়াল রাখতেন। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে সূরা দুহা তেলাওয়াত করতে বললেন। যেহেতু মাগরিব বিরক্ত সময়টা ছোট, তুমি দুহা তেলাওয়াত করো, ছোট ছোট সূরাগুলো তেলাওয়াত করো। সেই জন্য সূরা দুহার ফজিলত অনেক, সূরা দুহার ফজিলত অনেক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এরকম কাফের মুশরিকের আঘাত করতে শুরু করে দিল, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওহে নবী, ওয়াদ-দুহা আলোর শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা অন্ধকারের শপথ, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি, তোমার প্রতি অসন্তুষ্ট হননি। তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি, তোমার প্রতি অসন্তুষ্ট হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অবশ্যই পূর্ববর্তী সময়ের চাইতে পরবর্তী সময় তোমার জন্য শ্রেয়। পূর্ববর্তী সময়ের চাইতে পরের যে সময়টা আসবে এটা তোমার জন্য কি অনেক উত্তম, শ্রেয়। আল্লাহ পাক এখানে জানিয়ে দিয়েছেন, শুরুতেই শপথ খেয়েছেন, শপথ বলেছেন। আল্লাহ বলছেন অদ-দুহা, দুহা শব্দের অর্থ হচ্ছে আলো। দুহা শব্দের অর্থ কি? আলো, পূর্বাহ্ন, সকাল, উজ্জ্বল, উদ্দীপ্ত। আল্লাহ সেই আলোর শপথ খাইলেন। আলোর শপথ কেন খাইলেন? ওয়াল-লাইলি ইযা সাজা, পরে আয়াতে জানিয়ে দিলেন রাতের নির্ঝুম অর্থাৎ নিজুম রাতটি যখন চলে আসে, সব মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, সেই অন্ধকার রাতের কসম। প্রথমে খাইলেন আলোর কসম, এরপরে খাইলেন কি? রাতের কসম। কারণ তোমার ভিতরে যে অন্ধকার নেমে এসেছে, দীর্ঘদিন তোমার কাছে ওহী আসে নাই, ওহী না আসার কারণে তোমার ভিতরে যে কষ্ট, অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়েছো, এই অন্ধকার খুব বেশি লম্বা হবে না, খুব দ্রুতই আল্লাহ তাআলা আলো জ্বালিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই অন্ধকার দূরীভূত করে দেবেন ওহীর মাধ্যমে। সুবহানাল্লাহ। তাফসীরকারকরা বলেছেন যে এখানে এই আলো আর অন্ধকার দ্বারা এটাই বোঝানো হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যাপক হতাশার ভিতরে পড়ে গিয়েছিলেন। না জানি কি এমন অপরাধ আমার হয়ে গেল, কি অন্যায় হয়ে গেল, ওহী আসা বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এই আয়াত নাজিল করে নবীজিকে উজ্জ্বল করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে জানিয়ে দিলেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার প্রতিপালক তোমাকে কখনোই পরিত্যাগ করেননি। তুমি ভেবেছো হয়তো তোমার কোনো ভুলের কারণে তোমার রব তোমাকে পরিত্যাগ করেছে, না, কখনোই পরিত্যাগ করেননি। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অবশ্যই পরবর্তী সময়ে পূর্ববর্তী সময়ের চেয়ে তোমার জন্য অধিক উৎকৃষ্ট হবে। পূর্বের যে সময় গিয়েছে, এই সময়ের চাইতে পরের সময়গুলো উত্তম হবে। কারণ যেই সময়টা তুমি পার করেছো সেটা ছিল অন্ধকারের যুগ। এই যুগটাকে আল্লাহ তাআলা কাটিয়ে কোরআনের আলো দিয়ে, হেদায়েতের আলো দিয়ে আলোকিত করে দেবেন। তার মানে তোমার জন্য সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে। এরপরে রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এমন এমন নিয়ামত দিবেন, এত কিছু দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সেই নিয়ামতগুলো পেয়ে তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নিয়ামতগুলো পেয়ে তুমি খুশি হয়ে যাবে। তোমার ভিতরে যে কষ্ট ছিল, যে দুঃখ দুর্দশা ছিল, সব নিয়ামত পাওয়ার পরে এগুলো সব ভুলে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন। যখনই নবীজি কোনো কষ্টে পড়েছেন,
আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে খুশি করার জন্য একটি সুসংবাদ দিয়ে দিয়েছেন। যখনই কষ্টে পড়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে একাকীভাবে যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, মুষ্টিময় কিছু মুসলমান তার ডাকে সাড়া দিল। যারাই সাড়া দিয়েছে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার নেমে এসেছে। চতুর্দিক দিয়ে নির্যাতন, নিরহ মুসলমানরা সব দিশাহারা। নবীজি কি করবে? এমন সময় বিশ্বনবী রবের দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমার উপরে যেই দায়িত্ব আপনি অর্পণ করেছেন, এই দায়িত্ব পালন করতে গেলে একজন শক্তির প্রয়োজন আমার। মক্কার ভিতরে দুইজন ওমর আছে, একজন ওমর ইবনুল খাত্তাব আর একজন ওমর ইবনুল হিসাম। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, ইসলামটাকে প্রচারের জন্য দুজন ওমরের একজনকে আমার জন্য কবুল করে নেন। দুজন ওমরের একজনকে আমার জন্য কবুল করে নেন। এই একজন ওমর যদি আমার সাথে থাকে, আমি তাহলে ইসলামের গতিটা বাড়িয়ে দিতে পারবো, প্রচারণা। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকানের ভিতরে সাহাবীদেরকে নিয়ে তিনি সেইখানে বসে দ্বীনের দার্স দিচ্ছেন, ইসলামের শিক্ষাগুলো শেখাচ্ছেন। এমন সময় সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জলদি করে আপনি এখান থেকে সরে যান, কারণ ওমর আসছে খোলা তরবারি হাতে নিয়ে। আমরা ভয় পাচ্ছি, না জানি আপনার ক্ষতি করে ফেলেন। নবীজি বললেন, না না, তোমরা সরো, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমার সেটা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি পূর্বে আল্লাহর কাছে ওমরের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ হয়তো ওমর ইবনুল খাত্তাবকেই আমার ইসলামের জন্য কবুল করে নিয়েছে। আমার কাছে এটাই মনে হচ্ছে। ওমর চলে আসলেন। সামনাসামনি চলে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাল্লা নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু কি যেন আমাকে বাধা দিল। কাল্লা নয়, আমি ওমরের কাল্লা এখন আপনার পায়ের নিচে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে ওমর বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এটাই জানিয়ে দিয়েছেন, আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও সিরি, আল্লাহ পাক আপনাকে এমন নিয়ামত দিবেন যেটা আপনি পেয়ে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী খুশি হয়ে গেল যে না, ইসলাম প্রচারের জন্য ওমর চলে এসেছে, এখন আর আমার কোনো টেনশন নাই, এখন আমার একটা সাইড শক্তি আছে। সুবহানাল্লাহ। নবীজিকে খুশি করে দিলেন। আর আল্লাহ পাকের কাজই হচ্ছে নবীজিকে খুশি করা। কি করা বলেন তো দেখি? নবীজি খুশি করা। যখনই নবীজি কোনো বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, কষ্ট হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়ে দিয়েছেন।